সোনারগাঁ নামটা শুনলেই কেমন জানি সোনালি আলোয় ভেসে ওঠে এক হারানো নগরের ছবি। কবে, কিভাবে এই শহর গড়ে উঠেছিল, কেনই বা এর নামের সাথে জড়িয়ে গেল সোনা? আর আজও কেন ধুলো আর শ্যাওলা ঢাকা ইটের ভেতর লুকিয়ে আছে অজানা কোনো গোপন ধন বা অভিশাপের গল্প? আজকে আমরা হারিয়ে যাব সেই সোনারগাঁয়ের অলিগলিতে, ছুঁয়ে দেখব কিছু অজানা রহস্য। ইতিহাস বলে সোনারগাঁ মানে সোনার শহর, কিন্তু এই সোনা কি শুধু ধন সম্পদ, নাকি কোনো গোপন অর্থ লুকানো আছে? এক কিংবদন্তি বলে এখানে ছিল এক গোপন রাজপ্রাসাদ, যার মাটির নিচে লুকানো আছে বিশাল সোনার ভাণ্ডার। আর সেই ভাণ্ডার পাহারা দেয় নাকি শত বছরের পুরনো এক অদৃশ্য অভিশাপ। কেউ আবার বলে এই নাম এসেছে এখানকার কারিগরদের সোনালী কাজের জন্য, মসলিন, জামদানি, যা সারা দুনিয়াকে মোহিত করেছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, সেই রাজকীয় বস্ত্রের মতোই হঠাৎ একদিন অন্তর্ধান ঘটল পুরো এক শহরের। সোনারগাঁয়ের প্রাচীন দেয়াল, দরজা আর ভাঙ্গা প্রাসাদের ধ্বংসস্তূপ যেন এক নীরব সাক্ষী। এক সময় এখানে ছিল রাজ্য, বৈঠকখানা, বাজার আর নদীর ঘাট। রাতের আধারে স্থানীয়রা বলে এই ভাঙ্গা ইমারতের ভেতর নাকি এখনো শোনা যায় অদ্ভুত শব্দ, যেন কারো পায়ের আওয়াজ বা দূর থেকে আসা অচেনা কণ্ঠস্বর। ইতিহাসে কোথাও লেখা নেই কে ছিল সেই রহস্যময় কণ্ঠের মালিক। অনেকে বলে এই শহর ধ্বংস হয়েছিল অভিশাপে, কেউ আবার বলে নদীর ভয়ঙ্কর রুদ্র রূপই সব গ্রাস করে নেয়। অথচ এখনো খুঁজে পাওয়া যায় কিছু গোপন সুড়ঙ্গ, সেখানে নাকি লুকোনো আছে হারিয়ে যাওয়া ধন বা রাজকীয় নিদর্শন। বহু বছর ধরে গুজব চলে সোনারগাঁয়ের নিচে লুকিয়ে আছে এক সোনার রাজমুকুট, যেটা যার হাতে পড়বে তার উপর নেমে আসবে অভিশাপ। কেউ নাকি চেষ্টা করেছে খুঁজে বের করতে, কেউ বা আবার রাতের আধারে গোপনে খনন চালিয়েছে, কিন্তু কেউই ফিরে আসেনি আগের মতো। কেউ হয়েছে নিখোঁজ, কেউ বা পাগল। তাহলে কি সোনারগাঁ শুধু সোনার জন্যই বিখ্যাত, নাকি সেই সোনাই এই শহরের সবচেয়ে বড় অভিশাপ? আজও সোনারগাঁয়ের পথ ধরে হাঁটলে মনে হয় এই ইটের ভেতর লুকিয়ে আছে হাজারো কথা। এই প্রাচীন দরজা, ধুলোয় ঢাকা অলিন্দ আর নদীর পাড়ে বসে থাকা নৌকা, সব যেন কোনো অজানা গল্পের অংশ। হয়তো সত্যিই কোনোদিন কেউ এই রহস্য উন্মোচন করতে পারবে না। হয়তো এই শহর বেঁচে থাকবে তার রহস্য আর কিংবদন্তির ভেতরেই। সোনারগাঁ শুধু এক নগরীর নাম নয়, এক অনন্ত প্রশ্ন যার উত্তর নেই, আছে শুধু রহস্য। সোনারগাঁ এখন শুধু প্রাচীন ইট আর ধুলো নয়, এক অমীমাংসিত প্রশ্ন। এই রহস্য যদি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর মন্তব্যে বলুন আপনি কি বিশ্বাস করেন